শীত মানেই তো পিঠাপুলির উৎসব। আজকে চিন্তা করলাম বাসায় তৈরি করবো পারফেক্ট পাটিসাপটা। আর পাটিসাপটা তৈরি করার জন্য অবশ্যই খিরসাটা জরুরি। তো আজকে খিরসা বানাবো আর পাটিসাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা তাহলে স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। পাটিসাপটা রেসিপি শেয়ার করার আগে খিরসাটা বানিয়ে নেব। খিরসা বানানোর জন্য এখানে 1.5 লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি, আর এই পাশে হাফ কাপের মতো পোলার চাল ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে পোলার চালটা আগে থেকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করতে পারেন, বাট আমি এটা না ধুয়ে শুধু মুছে ব্লেন্ড করেছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো সেই সুজিটা নিয়েছি পোলার চালের। নেওয়ার পরে একটুখানি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। চাইলে এটা কাঁচা দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, বাট যেহেতু আমি সবগুলো দুধ দিয়ে দিয়েছি তো এই জন্য আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি। এটা কিন্তু সুজির মতো হয়েছে কিছুটা, চাইলে আপনারা এটা এমনি নর্মাল যে সুজি আছে সেটা দিয়েও বানাইতে পারেন। তো এটা ভিজিয়ে আমি সাইডে রেখে দিব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে রান্নাটা আর কি। আর এই পাশে যে দুধটা জাল দিয়ে নিচ্ছি, তো তার মধ্যে আমি হাফ কাপের বেশি গুঁড়ো দুধ একটু অল্প একটু পানির মধ্যে আর কি গুলে তারপরে দিয়ে দিব, যাতে দুধটা ঘন হয় আরও। এখন এই গুঁড়ো দুধের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব, যাতে করে দুধটা মানে খিরসাটা আরও বেশি মজা হয়। দুধটা যত বেশি জাল হবে খিরসাটা ততই মজা হবে, আর পাটিসাপটাটাও মজা হবে। এদিকে এখন আমি পাটিসাপটার যে ব্যাটারটা সেটা গুলে নিব। তার জন্য আমার এখানে 1 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, দেন হাফ কাপের মতো আমি ময়দা নিয়েছি, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সুজি দিব 1/3 কাপের মতো, দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। এরপর হচ্ছে আমি এখানে খেজুরের গুড় দিব। খেজুরের গুড়গুলো যেহেতু বেশ শক্ত থাকে এই জন্য আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, গুড়গুলো গলে গেছে। তো এখন আমি এই পানিটা আস্তে আস্তে দিয়ে এটা একটা সুন্দর একটা পোয়া পিঠার থেকে একটু পাতলা ব্যাটার তৈরি করব। ট্রাই করবেন আস্তে আস্তে পানিটা দেওয়ার। আর মিষ্টির পরিমাণটা একান্তই আপনাদের উপর নির্ভর করবে। আমরা একটু মিষ্টি কম খাই, এই জন্য একটু কম মিষ্টি দিব আর কি। আর যেহেতু দুইটাতেই মিষ্টি থাকবে তো একটু কম হলেও সমস্যা নেই, আর একটা মিষ্টি দিয়ে মানে আর কি ব্যালেন্স হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা আমি ঘন করেছি। একদম কিন্তু পোয়া পিঠার থেকে একটু পাতলা করেছি, একদম বেশি পাতলা কিন্তু করি নাই। আর পাটিসাপটাটা যত পাতলা হবে ততই খেতে মজা। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, আর পাশে যে দুধটা জাল দিয়ে দিছি তার মধ্যেও আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব, তাহলে আর কি পিঠার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখন সবটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এটার মধ্যে আরেকটু পানি দিয়ে এটা হচ্ছে সাইডে রেখে দিব। সুজি কিন্তু অনেক তাড়াতাড়ি পানি সোপ করে নেয়, এই জন্য আরেকটু পাতলা করব এটা, যেহেতু আমি কিছুক্ষণ রেখে দিব। চাইলে কিন্তু এটা সাথে সাথেই বানানো যায়, বাট আমি কিছুক্ষণ রেখে দিব। দেখে হয়তো বা বুঝতেছেন দুধটা কতটা ঘন হয়েছে। এখন এই ঘন দুধটার মধ্যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি পোলার চালের সেটা দিয়ে দিব, আর একটুখানি পানি দিয়ে এটা পাতলা করে নিব। নেওয়ার পরে তারপরে দিব, যাতে করে ভিতরে যেয়ে জমাট না বেঁধে যায়। এখন এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা দলা পেকে যাবে। এটা কিন্তু নাড়তে নাড়তে আরও বেশি ঘন হয়ে যাবে, আর খেতে অনেক মজা হবে। দেখি হয়তো বা বুঝতেছেন কেমন হয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি যে এটা মানে সুজিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি, কিন্তু সুজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমরা যেহেতু মিষ্টির পরিমাণ কম খাই এই জন্য আমি চিনিটা একটু কম দিয়ে দিচ্ছি। আর খিরসার জন্য যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু বেশ অনেকটা ঘন ছিল, তো অটোমেটিক একটু মিষ্টি হয়ে গিয়েছে, এই জন্য আমার পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। এটা একটু ঘন করে নিব, দেন তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো। এই তো আমি খিরসাটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম বা তাওয়া নিয়ে নিলাম। তারপরে একটুখানি ঘি আমি তাওয়াটাতে ব্রাশ করে নিচ্ছি। দেন পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম এইটা এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি রাউন্ড শেপ করে নিব, মানে গোল করে নিব আর কি।
যেহেতু প্রথমবার দিচ্ছি একটু আস্তে আস্তে দিচ্ছি, কারণ গত বছর বানাইছিলাম আবার এই বছর বানাচ্ছি, তো একটু আস্তে আস্তে দিয়ে নিলাম। দেন তারপরে হচ্ছে এখানে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। এই তো খিরসাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা উল্টে দিব। আর দেখে হয়তো বা বুঝতেছেন এটা আমি কেমনে ফোল্ড করলাম। পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব, একটুখানি চুলায় রেখে তারপরে এটা উঠিয়ে নিব আমি। দেন তারপরে আমি আর একটা পাটিসাপটা পিঠা একইভাবে দিয়ে দিয়েছি। দেন তারপরে হচ্ছে খিরসা দিয়ে দিলাম। আর খিরসাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে মজা লাগে আর কি পাটিসাপটাটা। আবার একটু বেশি দিলে দেখা যায় বেশি খাওয়া যায় না, অল্পই খেতে হয়। এই তো দেন আমি আর একটা পাটিসাপটা বানিয়ে নিলাম। এত সুন্দর হচ্ছিল পাটিসাপটাগুলা যে আমার মনে হচ্ছিল যে আমি হচ্ছে ভিডিওটা না এডিট করি, পুরাটা দিই। এই তো আমি আর একটা পাটিসাপটা একইভাবে বানিয়ে নিচ্ছি। পরে চিন্তা করলাম একসাথে দুইটা পাটিসাপটাও তো বানানো যাবে, যেহেতু তাওয়াটা বেশ অনেকটা বড় আর আমি পিঠাগুলা একদম বেশি বড় করে ফেলতেছি না। তো এই তো ব্যাটারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একদম পুরাটা ভালো করে রাউন্ড করে নিয়ে নিলাম, পাতলা করে নিলাম। আর পাটিসাপটার এই মানে এটা যত পাতলা হবে আমার কাছে মনে হয় পাটিসাপটাটা ততই মজা লাগে। আরেকটা পিঠা আমি উঠিয়ে নিলাম, নেওয়ার পরে আমি একইভাবে খিরসা দিয়ে দিলাম, দেওয়ার পরে পিঠাটা ফোল্ড করে নিয়ে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলা পাটিসাপটাই বানিয়ে নিব। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো পিঠাগুলো সব রেডি হয়ে গিয়েছে। তো বেশ অনেকগুলো কিন্তু পিঠা হয়েছে, পিঠাগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতে তো অবশ্যই মজা হয়েছে। এই তো আমি জায়গা জায়গা করে রেখে দিয়েছি, আর এটা তো কি খেতে নিয়ে রেখে দিয়েছে। বেশ অনেকগুলো পিঠা হয়েছে। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যাবেলা একটু বেরোইছিলাম, আমার ননদের বাসায় গিয়েছি। তো সেখান থেকে আমরা একটু বেশ বাড়িতে যাব। তো বেশ বাড়িতে যাওয়ার সময় দেখলাম এইখানে সুন্দর লাইটিং, আর লাইটিং দেখলে কিন্তু মন অবশ্যই ভালো হয়ে যায়। তো আমরা যে কাজে গিয়েছিলাম তো ওই কাজটা হয় নাই, যে দোকানে গিয়েছিলাম, বাট ওইটা বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য আমরা ওই রিক্সাতেই আবার ব্যাক করেছি। মনে হয়েছিল যে কেন আমরা আর কি গেলাম। তো পরে হচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে আবার চলে আসছি, যে লাইটিংটা দেখতে দেখতে আসবো। মাশাআল্লাহ এত সুন্দর লাইটিং করেছে, পুরা রাস্তাটা দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।